নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রিয়াঙ্কা মুখার্জির আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। ব্লগের শুরুতেই আপনাদেরকে একগুচ্ছ গোলাপের সমান ভালোবাসা জানাই। এই গোলাপগুলো কিন্তু আমার গাছের নয়, এগুলো আমার মায়ের গাছের। আমার ভিডিও করা ছিল, ভাবলাম আপনাদের সঙ্গে একবার শেয়ার করে নিই। হাজারি গোলাপটা কিন্তু ফুটেছিল অসাধারণ, আর এটা একটা ডালিয়া যেটা ভীষণ সুন্দর দেখতে, খুব সুন্দর কালারটা, খুবই মিষ্টি। চলুন এবার কাজে নেমে পড়ি। আজকে ভাবছি একটু ফিশ ফ্রাই বানাবো, আর খুব সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা জিনিসপত্র দিয়েই বানাবো। আলুটাকে সেদ্ধ করতে দিলাম, 2 টুকরো মাছকে এখানে ভেজে নিচ্ছি। আর আলু ওই সেদ্ধ করা ওই আলুটাতে একটু নুন দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং একটুখানি মিট মশলা, চাট মশলা সব কিছু দিয়ে এটাকে রেডি করলাম। আর এখানে একটা বেসনের ব্যাটার একটু করে নিয়েছি। এরপরে ওইটাকে আমি আলুর মধ্যে মাছটাকে দিয়ে ভালোভাবে মেখে নেব, কারণ মাছের কাঁটাগুলো একটু যতটা পারি আমি বেছে নেব। ওই যে বললাম বাড়িতে থাকা সহজ কিছু জিনিস দিয়ে বানাবো, আর দোকানের মতো সেটাও করা যায়, কিন্তু সেটার জন্য কয়েকটা জিনিস লাগবে, যেটা এই মুহূর্তে আমার কাছে নেই। সেই জন্য আমি খুব সহজ পদ্ধতিতে আমার নিজের মতো করে আমি এটা করছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি। মাছের কাঁটাগুলো আলাদা করে নিয়েছি, আলুর সঙ্গে ভালোভাবে মেখে নিলাম। এটাকে একটা সুন্দর একটা শেপ দিলাম চৌকো, এবং এটাকে বেসনে চুবিয়ে এবার এটাকে তেলে ছেড়ে দেব। আর তেলটাকে একটু আগে থেকেই বসিয়ে নিয়েছিলাম, হালকা একটু গরম হয়েছে উষ্ণ, আর তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিয়েছিলাম। এবার এগুলোকে একটু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব, আর একটু লো করে দিতে হবে গ্যাসটাকে, কারণ একটু ভালোভাবে ভাজা হলেই কিন্তু সবথেকে বেশি সুন্দর লাগবে। প্রায় সব কমপ্লিট, আমার ভিডিও কমপ্লিট। আপনাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর অবশ্যই পাশে থাকবেন। একদম সহজ কিছু উপকরণ দিয়ে এটা বানালাম, আপনারাও একবার ট্রাই করতে পারেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরও একটি সুন্দর ব্লগে। এখনকার জন্য বিদায় নিলাম।